গান শুনিয়ে দাও তো বাবা। এটা থালা, এটা বাটি, একটা গ্লাস, এই যে এটা টোটাল পড়েছে 50 টাকা। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমি দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেব, আপনারা সেখান থেকে কেনাকাটা করতে পারেন। 40+ লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি এই যে দেখুন সাজগোজ করে রেডি হয়ে গিয়েছি। তো আমি একটু আজকে বাড়ির বাইরে যাব, কিছু কাজ আছে, তো পুরোটা সঙ্গে থাকুন দেখতে হলে। এই যে হাঁটা শুরু করেছি। ইয়েতে কাজ করতেছে এখন। আমি বাস স্ট্যান্ড পৌঁছে গেছি বাস ধরার জন্যে। তো চলুন আমি এবার বাসটা ধরবো। তো এখানে গণেশ চতুর্থী পুজো হচ্ছে, তো তার জন্য একটু ভিড় ভাড়টা, তো বাসে চেপে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো টিকিটটা আমি আর আপনাদেরকে কাটা দেখাইনি, টিকিটটা কেটে বাসের সিটে উঠে বসে গেছি। বসে বসে একটু ক্যামেরা করে নিলাম। এই যে দেখুন কোথায় যাবে বাসটা। আর এই যে কাকু, দাদাও বলতে পারেন, বাদাম, ঝালমুড়ি এইসবই বিক্রি করছে। আমি আবার ড্রাইভারকে জিজ্ঞেস করে নিলাম যে বাসটা ছাড়বে কখন, তো বললো আর 2 মিনিট বাকি আছে। তো বাসের জানালা দিয়ে আপনাদেরকে একটু চারিপাশের ভিউটা দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর ভিউ, কিন্তু প্রচুর রোদ, প্রচুর গরম। ভাদ্র মাসের যে গরমটা সেটা বোঝা যাচ্ছে যে কি পরিস্থিতি, একদম কাঠফাটা রোদ। কিন্তু আমার এমার্জেন্সি কিছু কাজ ছিল, তার জন্য আমাকে যেতেই হবে। যদি যাব না ভাবি তাহলে হয়তো আমার কাজটা হবে না, কিচ্ছু করার নেই। এই রোদের মধ্যেই চললাম। আমি কেন, প্রত্যেকটা মানুষই কষ্ট করছে, কষ্ট করে যাওয়া আসা। আমার বাসে চাপতে ভালোই লাগে, খারাপ কিছু লাগে না। তো এই যে বাস স্ট্যান্ড থেকে বাস বেরিয়ে গেছে, আমি আমার গন্তব্যে কিছুটা পৌঁছে গেছি। বাস থেকে নেমেছি, ওটা আর ভিডিও করিনি। আর টোটোতে আমি উঠে গেছি, উঠে গিয়ে তো টোটো জ্যামের মধ্যে পড়েছে। এখন তো প্রত্যেকটা জায়গায় সিগন্যাল সিস্টেম হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো সিগন্যালে আটকে গেছি। মনে হয় যে বড় বড় শহরে হয়তো বাস করছি, ফিলটা এরকম হয়। কিন্তু আবার বিরক্তও লাগে যে এই আটকে গেলাম, একটু তাড়াতাড়ি ছিল। তো আমি যেখানে গেছি তার পরিস্থিতিটা দেখালাম। আর এই যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস দাঁড়িয়ে আছে, এই বাস স্ট্যান্ডেও একটা স্ট্যাচু করা আছে। আমি গেছিলাম চক ইসলামপুর, ওখানে মুর্শিদাবাদ সিল্ক সব থেকে বিখ্যাত, এক্সপোর্টিং ওখান থেকেই হয়। ওখানে থানও পাওয়া যায়, আবার প্রিন্টেড কিছু শাড়িও পাওয়া যায়। ওই যে সতীশ সর্বদায় বলুন, চন্দ্রকান্তা বলুন, সব কিন্তু চক ইসলামপুর থেকেই আসে। তারপর সেটা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যায়, বহরমপুরে আসে। তো ওখানে গেলে কি 10% ডিসকাউন্টটা লাগে না, দামটা একটু কমই থাকে। তো যেতে যেতেই যে আমি আরও কিছুটা যেতে হবে, তো পুরোটাই রাস্তার উপরে মানে ভিডিওটা বানিয়েছি। এই যে গন্তব্যে আমি পৌঁছে গেছি, দিয়ে পৌঁছে গিয়ে আমি কি কাটপার আকাশ ভরা চাঁদের আলোয় ভাদ্র সুখের ঘর নদী বুকে চর দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে ভাসে আসে রে কুকুর কুকু কুকুর কুকু মন দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে ভাসে আসে রে কোনদিন ভালোবাসো তুমি ওরে বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো
বলো বলো বলো। গাছে বাড়বে রে, গাছে বাড়বে রে, দেনা দেনা গো, দেনা গো, দেনা গো, দেনা গো, দেনা গো, দেনা গো, দেনা গো। বড় বড় গাছগুলো সব অল্প করে ছাদ মারো না গো, বড় বলে বাদ দিও না গো। আরে বড় খাবারটি সেটুকু খাবি মিলবে মিছিলি, দানা গো দানা গো, দানা গো দানা গো, দানা গো দানা গো, দানা গো দানা গো। এই যে কি পড়াশোনা চলছে আনাস সেটা বলো। আবাকাস, একবার তাকাও, এদিকে তাকাও, আবাকাস, ভালো করে বলো। আবাকাস। কতগুলো ছেলেকে হোমওয়ার্ক দিয়েছে সেইগুলো এই যে দেখুন আমি কি কেনাকাটা করেছি, ভীষণ সস্তা দাম। বিছানা এবার উঠালে আমার মা বকবে। এই যে একটা থালা, একটা বাটি, একটা গ্লাস, এই যে এটা টোটাল পড়েছে 50 টাকা। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমি দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কেনাকাটা করতে পারেন। আমি গিয়েছিলাম একটু বাবার বাড়ি, আমার বোন এসেছিলো, মানে কাকুর মেয়ে, অনেক দিন দেখা হয়নি, তো ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তো ওই যে দেখলেন একটা বোনের ছেলে, আর আগের ব্লগেও দেখেছেন একটা আমার ভাইয়ের ছেলে। তো ভীষণ মজা করলাম তাদের সঙ্গে। তো আমার বাবার বাড়ি যেতে গেলে এই যে ভৈরব নদীটা পার হতে হয়। এখানকার 22 প্রতিযোগিতা, মানে বিশ্বের বিভিন্ন জায়গায় নাম করা, কিন্তু এই যে বছর 3 বছর আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। 22 প্রতিযোগিতার সময় দুটো লোক ওই জলে ডুবে পড়ে মারা যায়। তারপর থেকে পুলিশ প্রশাসন ওটাকে বন্ধ করে দিয়েছে, আর 22 প্রতিযোগিতা ওখানে একদমই হয় না। নাহলে আগে চক ইসলামপুরের 22 প্রতিযোগিতা বললেই এক নামে সবাই চিনে যেত। তো আমি আর বেশিক্ষণ ওখানেও থাকিনি, খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম। তো আবার নিজের বাড়ি ফিরে আসছি। তো আমি আজকে এসেছি ট্রেকারে চেপে চলে এলাম। আবার দেখুন এই যে বাস স্ট্যান্ডে নেমে আবার টোটোতে চাপতে হবে। তো টোটোতেও চেপে গিয়েছি। আমি টোটোওয়ালাকে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি চলুন দাদা, অন্ধকার হয়ে গেছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।